সাইল্যাব ব্যবহার করে ইটারেটিভ ক্যালকুলেশনের টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। আমি এখানে ম্যাক অপারেটিং সিস্টেমে সাইল্যাব সংস্করণ 52 ব্যবহার করছি, কিন্তু এই ক্যালকুলেশন অন্য সংস্করণেও চলা উচিত এবং সাইল্যাবও, যা লিনাক্স এবং উইন্ডোজে চলে। আমি iteration.sce ফাইল থেকে উপলব্ধ কোড ব্যবহার করব। আমি এই ফাইল সাইল্যাব এডিটরের সাহায্যে খুলেছি, যা শুধুমাত্র একটি এডিটর হিসেবে ব্যবহার করব। এখন কোলন অপারেটরের সাহায্যে ভেক্টর তৈরি করি। I = 1 কোলন 5। এটি 1 থেকে 5 পর্যন্ত ভেক্টর তৈরি করে, যা 1 দ্বারা বৃদ্ধি পায়। এই কমান্ডে I = 1 কোলন 2 কোলন 5। এই কমান্ডে আমরা দেখতে পারি যে 2 এর মাঝের আর্গুমেন্ট বৃদ্ধির নির্দেশ দেয়। 1 হলো প্রথম আর্গুমেন্ট যেখানে ভেক্টর শুরু হয়। I 5 এর আগে যেতে পারে না, কিন্তু এটি 5 এর সমান হতে পারে। লক্ষ্য করুন যে যদি অন্তিম আর্গুমেন্ট বদলে 6 হয়, তাহলেও ফলাফল একই থাকে। এই আচরণ ব্যাখ্যা করা কঠিন নয়। আপনি ভাবতে পারেন এটি কেন হয়। এখন আমরা ইটারেটিভ ক্যালকুলেশন করতে ফর স্টেটমেন্টের ব্যবহার প্রদর্শন করি। for I = 1 কোলন 2 কোলন 7 ডিস্প এন্ড। আমি এটি কাট করে সাইল্যাব কনসোলে পেস্ট করব। এন্টার টিপুন। আমি এই লুপের মধ্যে দিয়ে গেলে কোড I প্রিন্ট হবে। এই প্রদর্শন ডিস্প কমান্ডের জন্য হয়েছে। পাস করা আর্গুমেন্ট প্রদর্শিত হয়েছে। ফর লুপের ব্যবহার ইন্টিজার ভ্যালুর জন্য হয়েছে। এই ক্ষেত্রে 4টি ইন্টিজার ভ্যালু 1 3 5 এবং 7 প্রদর্শিত হয়েছে। ফর লুপসে যতবার ইটারেশন হয় তাকে পিরিয়ডি বলে। আমরা এই টিউটোরিয়ালের অন্তিম ভাগে ডিফল্ট বৃদ্ধি 1 নিয়ে চলবো। চলুন সেই লুপ দিয়ে শুরু করি, যা I কে 1 থেকে 5 এর সমান প্রদর্শন করে। আমরা ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করে এই কোড পরিবর্তন করতে পারি। লক্ষ্য করুন যে I এর প্রদর্শন শুধুমাত্র 2 পর্যন্ত হয়েছে। এই ইটারেশন I এর অন্তিম ভ্যালু, যা হলো 5 পর্যন্ত চালানো হয়নি। I 2 এর সমান হলে ইফ ব্লক প্রথমবার এক্সিকিউট হয়, কিন্তু ব্রেক কমান্ড লুপ টার্মিনেট বা সমাপ্ত করে। যখন কোনো ইন্টারমিডিয়েট কন্ডিশন সঠিক হয় এবং আমরা লুপের বাইরে আসতে চাই, তাহলে ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করা হয়। লক্ষ্য করুন যে I = 2 স্টেটমেন্ট দুইবার ইকুয়াল টু চিহ্ন ব্যবহার করে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইকুয়ালিটি তুলনা করতে এটি একটি স্ট্যান্ডার্ড উপায়। এই কম্প্যারিজনের ফলাফল হলো বুলিয়ান, সত্য অথবা মিথ্যা। এখন আমরা এখানে কন্টিনিউ স্টেটমেন্টে পরিচয় করাতে পারি। এন্টার টিপুন। এটি I কে শুধুমাত্র 4 এবং 5 পর্যন্ত প্রদর্শন করার সুযোগ দেয়। I 3 এর থেকে ছোট হলে বা 3 এর সমান, যেমন I <= স্টেটমেন্ট দ্বারা দেওয়া হয়, তাহলে কিছু হবে না। কন্টিনিউ স্টেটমেন্ট প্রোগ্রামের বাকি লুপ স্কিপ করে। এটি ব্রেক কমান্ডের মত লুপ সমাপ্ত করে। I প্যারামিটার হল ইন্টারএক্টিভ এবং এই I এর জন্য লুপের সকল ক্যালকুলেশন এক্সিকিউট হয়। আমরা একটি ছোট বিরতি নিয়ে দেখি যে কিভাবে লেস থান অর ইকুয়াল টু টাইপের অপারেটরের জন্য সাহায্য নিতে পারি। এখন লিখুন হেল্প এর সাথে লেস থান অর ইকুয়াল টু। এটি সাইল্যাব হেল্প ব্রাউজার খোলে। আমরা হেল্প উইন্ডোতে দেখতে পারি যে লেস এর নিচে হেল্প রয়েছে। তাই আমি লিখব হেল্প লেস। আমরা এখানে প্রয়োজনীয় হেল্প নির্দেশাবলী দেখতে পারি। ফর স্টেটমেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থেকে অধিক সাইল্যাবে শক্তিশালী। উদাহরণস্বরূপ ভেক্টরের উপর একটি ফর লুপ প্রদর্শন করি। এই স্ক্রিপ্ট v এর সকল ভ্যালু প্রদর্শন করে। এখন পর্যন্ত আমরা শুধুমাত্র ভ্যারিয়েবল প্রদর্শন করছিলাম। আমরা বাস্তবে ক্যালকুলেশনের ফলাফলও প্রদর্শন করতে পারি। নিম্নলিখিত কোড সংখ্যার বর্গ প্রদর্শন করে। আমরা অনেকটা সময় ফর লুপ ব্যাখ্যা করতে করেছি। এখন ভাইল লুপ দেখি। বুলিয়ান এক্সপ্রেশন সঠিক হলে ভাইল স্টেটমেন্ট লুপকে প্রদর্শনের অনুমতি দেয়। লুপের শুরুতে এক্সপ্রেশন সঠিক হলে তাহলে লুপের স্টেটমেন্ট এক্সিকিউট হয়।
প্রোগ্রাম সঠিকভাবে লেখা হয়ে থাকলে এক্সপ্রেশন ভুল হয়ে যায় এবং লুপ সমাপ্ত হয়। এখন while লুপের একটি উদাহরণ দেখি। I এর মান 1 থেকে 6 পর্যন্ত প্রদর্শিত রয়েছে। while লুপে ব্রেক এবং কন্টিনিউ স্টেটমেন্ট একইভাবে কাজ করে যেমনকি for লুপে। এখন ব্রেক ব্যবহার করে এটি প্রদর্শন করি। আমরা দেখি যে I 3 এর সমান হলে ব্রেক স্টেটমেন্টের জন্য প্রোগ্রাম লুপের বাইরে প্রস্থান করে। while লুপে আপনি কন্টিনিউ স্টেটমেন্টের জন্য উদাহরণ চেষ্টা করতে পারেন। আমরা সাইল্যাব ব্যবহার করে ইটারেটিভ ক্যালকুলেশন টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। স্পোকেন টিউটোরিয়াল টক টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ, যা আইসিটির মাধ্যমে জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। আমাদের সাথে যোগাযোগের জন্য ধন্যবাদ।